এবার বলেছে কি না ভাস্কুলার বান্ডিল, প্রত্যেকটা ভাস্কুলার বান্ডিল বাস্তবে কনজয়েন্ট হয়। আমি বলেছিলাম আগে কনজয়েন্টটা কেমন, ওপেন মানে মাঝখানে ক্যাম্বিয়াম রয়েছে, ক্লোজড নয়, এবং এন্ডার্ক প্রোটোজাইলেম, অর্থাৎ এন্ডার্ক মানে ভিতরে তো জাইলেম বাইরে ফ্লোয়েম, এই অবস্থানে থাকে। আর লার্জ নাম্বার অফ রাউন্ডেড হোল প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত কিছু ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় স্থান থাকে, যেটা বাস্তবে সেন্ট্রাল পোর্শনটা গঠন করে। অর্থাৎ এই যে ফাঁকা জায়গাটা দেখছিস, এটাকে বলা হয় লার্জ নাম্বার অফ ইন্টারসেলুলার স্পেস দখল করে থাকে যে জায়গাটাকে, তাকে বলা হয় হচ্ছে পিক বা মজ্জা। এরপর কি বলেছে, এরপর আমাদের মনোকট স্টেমের ক্ষেত্রে যদি একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখি মনোকট স্টেম, তো মনোকট স্টেমের ক্ষেত্রে যেটা রয়েছে সবার প্রথম রয়েছে হাইপোডার্মিস। তাহলে মনোকট স্টেমের ক্ষেত্রে, এটা মুছে দিলাম, হ্যাঁ, মনোকট স্টেমের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপোডার্মিস। তো এখন মনোকট স্টেমের হাইপোডার্মিস কিভাবে তৈরি, এই পয়েন্টগুলো জানা জরুরি। তাহলে সবার প্রথম মনোকট স্টেম। এখন মনোকট স্টেমের প্রথমেই আছে হচ্ছে হাইপোডার্মিস। তো মনোকট স্টেমের হাইপোডার্মিস এটা স্ক্লেরেনকাইমা কলা দ্বারা গঠিত লার্জ নাম্বার অফ স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডিল। স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, কোনো পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে নাই, এবং ইচ সেল সারাউন্ডেড বাই আ স্ক্লেরেনকাইমাটাস বান্ডিল শিট। তার মানে হাইপোডার্মিস কি দিয়ে তৈরি, হাইপোডার্মিস তৈরি হচ্ছে স্ক্লেরেনকাইমা কলা দ্বারা, এবং এরা বাস্তবে স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লার্জ প্যারেনকাইমাটাস গ্রাউন্ড টিস্যু প্রেজেন্ট এই বান্ডিল শিটের মধ্যে, অর্থাৎ এই স্ক্লেরেনকাইমা হাইপোডার্মিস তৈরি হলেও তাদের বড় আকারের অনেকখানি পরিমাণে কি রয়েছে না গ্রাউন্ড টিস্যু রয়েছে। ভাস্কুলার বান্ডিলটা কি, তাহলে এবার জাইলেম ফ্লোয়েমের কথা, ভাস্কুলার বান্ডিল। এখন ভাস্কুলার বান্ডিল কেমন হয়, ভাস্কুলার বান্ডিল হয় এদের কনজয়েন্ট, এবং তার সাথে সাথে কি আছে ক্লোজড। তাহলে এদের ভাস্কুলার বান্ডিল হচ্ছে কনজয়েন্ট এবং কি এবং হচ্ছে ক্লোজড। ক্লোজড মানে স্বাভাবিকভাবেই ক্যাম্বিয়াম প্রেজেন্ট নাই। তো এখন ক্যাম্বিয়াম প্রেজেন্ট নাই, তাহলে যদি কোশ্চেন আসে যে ইন কেস অফ ভাস্কুলার বান্ডিল অফ মনোকট স্টেম ক্যাম্বিয়াম ইজ নট প্রেজেন্ট, ক্যাম্বিয়াম এখানে প্রেজেন্ট নাই। এই যে এখানে অনেকগুলো ক্যাম্বিয়ামের শর্ত দিয়ে দিল, ভাস্কুলার বান্ডিল দিল, ভাস্কুলার বান্ডিল আর 2 to 4, ভাস্কুলার বান্ডিল আর স্ক্লেরেনকাইমাটাস, ভাস্কুলার বান্ডিল আর কনজয়েন্ট অ্যান্ড ক্যাম্বিয়াম লেস, আর উপরটাতে বললো যে অল আর কারেক্ট স্টেটমেন্ট। এবার তোকে ওখান থেকে 4 থেকে বার করতে হবে যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট, 1টা 2টা 3টা 4টা, কোনটা কারেক্ট স্টেটমেন্ট। তার মানে কারেক্ট স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি কনজয়েন্ট এবং ক্লোজড, মানে এখানে ক্যাম্বিয়াম নাই, তবে ক্লোজডের কথাটা বললোই না, তার বদলে বললো যে ক্যাম্বিয়াম প্রেজেন্ট অর নট, ক্যাম্বিয়াম আছে না ক্যাম্বিয়াম নাই। তাহলে ক্লোজড দেখে আমাকে বুঝতে হবে যে এর মধ্যে ক্যাম্বিয়াম নাই, আর ওপেন দেখলে আমি বুঝতে পারবো যে এর মধ্যে ক্যাম্বিয়াম আছে ইন বিটুইন দ্য জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে এরকম করেও কোশ্চেন দিতে পারে যে জানিস কিনা তুই ক্যাম্বিয়াম মানে। এবার বলেছে যে যে ফ্লোয়েম প্যারেনকাইমা ইজ অ্যাবসেন্ট। আবার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এখানে ফ্লোয়েম প্যারেনকাইমা নেই, তার মানে একটা সজীব বস্তু 4টে থাকে ফ্লোয়েমের মধ্যে, কি কি থাকে, ট্র্যাকিড মাথা ঝুঁকিয়ে দিল, প্রথমে থাকে হচ্ছে সিড সেল, কম্পানিয়ন সেল, তারপরে থাকে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা আর বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার। তো স্বাভাবিকভাবে এদের ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমাটা নাই, এবং ওয়াটার কন্টেন্ট ক্যাভিটিস আর প্রেজেন্ট উইদিন দ্য ভাস্কুলার বান্ডিল, অর্থাৎ জল পরিবহনের যে গহ্বর সেইটা ভাস্কুলার বান্ডিলের মধ্যে অবস্থান করছে। আমরা এবার জানবো কি, আমরা এবার জানবো হচ্ছে ডর্সিভেন্ট্রাল লিভ, অর্থাৎ দ্বিবীজপত্রীর পাতা। তো ডর্সিভেন্ট্রাল লিভে সবার প্রথম যদি ভার্টিক্যাল সেকশন করি আমরা ডর্সিভেন্ট্রাল লিভের থ্রু দ্য ল্যামিনা বরাবর যদি আড়াআড়ি ভাবে কাটি, তাহলে 3টে মেইন পার্টস আমরা যা দেখতে পাবো। কার দেখতে পাবো না ডর্সিভেন্ট্রাল লিভ। হ্যাঁ, তো ডর্সিভেন্ট্রাল লিভের ক্ষেত্রে বা ডাইকটিলেডনাস লিভের ক্ষেত্রে আমরা 3টে মেইন
জোন দেখতে পাবো। 1 নম্বর জোনের মধ্যে কি পাচ্ছি? 1 নম্বর মধ্যে পাচ্ছি এপিডার্মিস, আউটার মোস্ট লেয়ার। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এদের মধ্যে পেলাম এপিডার্মিস। এপিডার্মিসের পরে হচ্ছে মেসোফিল অ্যান্ড দেন ভাস্কুলার সিস্টেম। 2 নাম্বার বলেছে মেসোফিল আর 3 নাম্বার বলেছে ভাস্কুলার বান্ডিল। এই হচ্ছে 3টে অংশ ডরসিভেন্ট্রাল বা ডাইকট লিফের ক্ষেত্রে। এখন সবার প্রথম দ্য এপিডার্মিস হুইচ কভার্স, অর্থাৎ এই যে এপিডার্মিস বা আউটার মোস্ট লেয়ার রয়েছে যেটা বাস্তবে আপার এবং লোয়ার অর্থাৎ বোথ সাইডকে, একটাকে অ্যাডাক্সিয়াল এপিডার্মিস বলা হয় আপার সারফেসের এপিডার্মিসকে, আর অ্যাবাক্সিয়াল বলা হয় লোয়ার সারফেসের এপিডার্মিসকে। তার মানে পাতাটার উপরেরটা পাতাটার নিচেরটা, আপারটাকে বলা হয় বললাম অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, লোয়ারটাকে বলা হয় অ্যাবাক্সিয়াল এপিডার্মিস। এই দুটোতেই এপিডার্মিস এদের রয়েছে, অর্থাৎ এই জন্যই বলছি আমরা ডরসিভেন্ট্রাল, দুই দিকেই এদের প্রেজেন্ট আছে। কি প্রেজেন্ট আছে? এপিডার্মিস প্রেজেন্ট আছে, ঠিক আছে। এবং অবশ্যই কিউটিকল আছে। এদিকে যেটা অ্যাবাক্সিয়াল এপিডার্মিস মানে যেটা পাতার নিচের ত্বক যেটাকে বলছি, সেই জায়গা জেনারেলি বেয়ার দ্য মোর স্টোমাটা দ্যান দ্য অ্যাডাক্সিয়াল। তার মানে আমরা এখানে বলতে পারি যে অ্যাবাক্সিয়াল ইজ গ্রেটার দ্যান অ্যাডাক্সিয়াল। কি গ্রেটার দ্যান? এখানে স্টোমাটা গ্রেটার দ্যান। স্টোমাটা অ্যাবাক্সিয়াল অর্থাৎ পাতার নিম্ন ত্বকে বেশি, রাদার দ্যান পাতার উপরের ত্বক, ঠিক আছে। এবার বলেছে দ্য ল্যাটার মে বি ল্যাক অফ স্টোমাটা, নাও থাকতে পারে, আমরা স্টোমাটা কম অথবা স্টোমাটা নাই। দিস টিস্যু বিটুইন আপার এন্ড দ্য লোয়ার এপিডার্মিস, অর্থাৎ উপরের এপিডার্মিস নিচের এপিডার্মিস মানে অ্যাবাক্সিয়াল এবং অ্যাডাক্সিয়াল, এই দুটোর মাঝখানে একটি টিস্যু বর্তমান, অর্থাৎ আমরা এই দুটোর মাঝখানে যে টিস্যুটা বর্তমান তাকে আমরা বলি মেসোফিল। মেসোফিল হলো মেসোফিল বাস্তবে ক্লোরোপ্লাস্টকে ক্যারি করে এবং ফটোসিনথেসিসে হেল্প করতে পারে, এন্ড ইট ইজ মেড আপ অফ প্যারেনকাইমা কলা, অর্থাৎ মেসোফিলের মধ্যে প্যারেনকাইমা থাকে। and it has two type of cell, অর্থাৎ এই যে দুটো প্যারেনকাইমা আমি বললাম মেসোফিল তার মানে প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত। এই প্যারেনকাইমা কলার মধ্যে দুটো ধরনের প্যারেনকাইমা থাকতে পারে, একটাকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা, আরেকটাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। এরপর বলেছে কি দ্য অ্যাডাক্সিয়াল মানে কোনটা? উপরেরটা। The adaxially placed palisade parenchyma is made up of elongated cell, অর্থাৎ উপরের ত্বকে যে palisade parenchyma রয়েছে যেটা বাস্তবে লম্বাটে elongated সেল দ্বারা গঠিত, and which are arranged vertically, অর্থাৎ যেটা ভার্টিক্যালি এবং প্যারালাল টু ইচ আদার। কারা প্যারালাল টু ইচ আদার? দ্য palisade parenchyma are vertical and they are parallel মানে সমান্তরাল পরস্পরের সাথে, যেটা আপার সারফেসে রয়েছে অর্থাৎ অ্যাডাক্সিয়াল সারফেসে বা অ্যাডাক্সিয়াল এপিডার্মিসের মধ্যে রয়েছে। দ্য ওভাল অ্যান্ড দ্য রাউন্ড, অর্থাৎ যেটা গোলাকার সেটা বাস্তবে লুজলি অ্যারেঞ্জ স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত। তার মানে লুজলি অ্যারেঞ্জ যখন বলছে স্পঞ্জি প্যারেনকাইমা দেন, তাহলে আমরা এটাও বলতে পারি যে এরা গোলাকার আকার এবং হালকাভাবে পরস্পরের সাথে যুক্ত, লুজলি কম্প্যাক্ট। তার মানে ডেন্সলি কম্প্যাক্ট হবে কোনটা? অ্যাডাক্সিয়াল এপিডার্মিসে যেটা প্যালিসেড প্যারেনকাইমা ছিল, দে আর ডেন্সলি প্যাকড and they are elongated, present in the addaxial surface, and they are present in a abaxial surface and loosely parenchyma, এটা loosely ভাবে যুক্ত। এবং these are in between the palisade cells and extend to the lower epidermis, অর্থাৎ লোয়ার এপিডার্মিস থেকে আমাদের প্যালিসেড কলা থেকে লোয়ার এপিডার্মিস পর্যন্ত বিস্তৃত এই স্পঞ্জি প্যারেনকাইমা। There are numerous large space, অর্থাৎ স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে অনেক ধরনের লার্জ স্পেস বা ফাঁকা জায়গা রয়েছে এবং ক্যাভিটিস রয়েছে এদের ক্ষেত্রে। ভাস্কুলার সিস্টেম, এবার এদের ভাস্কুলার সিস্টেম, বাস্তবে ভাস্কুলার সিস্টেম আমি এপিডার্মিসের কথা বললাম, মেসোফিলের কথা বললাম, এবার আমি ভাস্কুলার বান্ডিলে আসছি। আচ্ছা, ভাস্কুলার সিস্টেম ইনক্লুডস ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার সিস্টেম ভাস্কুলার বান্ডিল দিয়ে তৈরি হয়েছে, যেটা বাস্তবে ভেন্স এবং মিডরেপ অর্থাৎ মধ্য যে শিরাটা এবং ভেন্স অর্থাৎ যে সমস্ত শিরা উপশিরাগুলো রয়েছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই যে ভাস্কুলার বান্ডিলের যে আকার, দ্য সামারি মানে দ্য সাইজ অফ দ্য ভাস্কুলার বান্ডিল আর ডিপেন্ডেন্ট অন দ্য সাইজ অফ দ্য ভেন্স, অর্থাৎ ভাস্কুলার বান্ডিলের আকার ডিপেন্ড করবে ওই পাতাটার মধ্যে শিরাগুলোর আকার কেমন তার উপর। দ্য ভেন আর ভেরি থিকনেস ইন দ্য রেটিকুলার ভেনেশন, অর্থাৎ যখন জালিকাকার শিরা বিন্যাস দেখা যাবে তখন ভেন্সগুলো অত্যন্ত
ঘন সন্নিবিষ্টভাবে থাকবে এবং অত্যন্ত মোটা অর্থাৎ ঠিক মোটা একটি অংশ তৈরি করবে ডাইকট লিভসের ক্ষেত্রে। ডাইকট লিভস মানে কি? ডাইকট লিভস মানে হচ্ছে দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে, দ্বিবীজপত্রী পাতার ক্ষেত্রে, আম পাতা বলতেই পারি। আচ্ছা, দা ভাস্কুলার বান্ডিল আর অ্যারাউন্ডেড অর সারাউন্ডেড বাই আ থিক ওয়াল, যাদেরকে আমরা বলি হচ্ছে বান্ডিল শিট। তার মানে ভাস্কুলার বান্ডিলের বাইরের দিকে, এই ভাস্কুলার বান্ডিলের বাইরের দিকে যে ঘন এবং অত্যন্ত ঠিক একটা ওয়াল থাকবে, যে ওয়ালকে আমরা বলবো বান্ডিল শিটের কোষ। অ্যান্ড বান্ডিল শিটে আমরা ছবিটা যদি দেখি, তাহলে ছবি দেখলে অনায়াসে বুঝতে পারবো যে স্টোমাটা কোনটা, অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, অ্যাবাক্সিয়াল এপিডার্মিস কোনটা এবং বান্ডিল শিট কোনটা। অর্থাৎ বান্ডিল শিটগুলো হচ্ছে কি না এয়ার ক্যাভিটি, এবং বান্ডিল শিটগুলো হচ্ছে যেখানে ভাস্কুলার বান্ডিলটা একটা মোটা আবরণে আবৃত থাকে, যাকে বলা হয় হচ্ছে বান্ডিল শিট। আইসোবাইল্যাটারাল লিভ বা যাকে আমরা বলি হচ্ছে মনোকটিলেডনাস লিভ। মনোকটিলেডনাস মানে হচ্ছে একবীজপত্রী পাতা। তো একবীজপত্রী পাতা মানে আমাদের এখানে কিন্তু পাতা কত আছে, যাই হোক, একবীজপত্রী পাতা। তো এখানে কি বলেছে, দ্য অ্যানাটমি অফ দ্য আইসোবাইল্যাটারাল লিভ ইজ সিমিলার টু দ্য ডরসিভেন্ট্রাল লিভ ইন মেনি ওয়েজ। অর্থাৎ তো আইসোবাইল্যাটারাল যে পাতা, যাকে আমরা বলছি একবীজপত্রী পাতা এবং দ্বিবীজপত্রী পাতা, এটা অনেকাংশে হুবহু প্রায় মিল পাচ্ছি। যেমন মিলের মধ্যে বাদ দিয়ে আমরা ডিফারেন্সগুলো যদি জানি, যে পার্থক্য কোনগুলোতে আছে, সেটা জানলেই বাকিগুলো থাকবে হচ্ছে মিল। ইন অ্যান আইসোবাইল্যাটারাল লিভ, একবীজপত্রী পাতাতে স্টোমাটা প্রেজেন্ট অন দ্য অ্যাডাক্সিয়াল আর অ্যাবাক্সিয়াল বোথ দ্য সারফেস। তার মানে যেটা আমরা বলছি যে উভয় দিকে অর্থাৎ উভয় পৃষ্ঠেই দুই দিকেই আপার সারফেস লোয়ার সারফেস দুটোতেই কিন্তু স্টোমাটা রয়েছে। ওখানে কিন্তু কি ছিল, ওখানে ডরসিভেন্ট্রাল লিফে কিন্তু শুধুমাত্র নিচের দিকে অর্থাৎ লোয়ার সারফেসের মধ্যেই ছিল হচ্ছে স্টোমাটা, আপার সারফেসের ল্যাক ছিল না। কিন্তু এখানে দুটো দিকেই অর্থাৎ উপরের পৃষ্ঠ, নিচের পৃষ্ঠ, দুই দিকের পৃষ্ঠতেই কিন্তু স্টোমাটা প্রেজেন্ট। একে আমরা বলি সমাঙ্ক পৃষ্ঠ পাতা, আর ওটা বিষম পৃষ্ঠ পাতা ছিল। এখন এবার বলেছে যে এপিডার্মিস and the mesophila is not differentiated into the palisade of the spongy parenchyma। তার মানে এদের ক্ষেত্রে এক ধরনের মেসোফিল কলাই রয়েছে, যেটা বাস্তবে প্যালিসেড বা স্পঞ্জি প্যারেনকাইমায় দ্বিধা বিভক্ত নয়। ঘাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, গ্রাস একবীজপত্রী, সেখানে সার্টেন অ্যাডাক্সিয়াল এপিডার্মাল সেল, অ্যাডাক্সিয়াল মানে হচ্ছে যে উপরের পৃষ্ঠে, this is the young and the veins modify themselves into the large empty colorless cell। অর্থাৎ ঘাসের ক্ষেত্রে আমরা উপরের পৃষ্ঠে দেখতে পাচ্ছি ভেন্সগুলো যেগুলো রয়েছিল সেগুলো মডিফাই হয়ে গেছে, মডিফাই হয়ে আকারে বড় এবং ফাঁকা একটি কালারলেস অর্থাৎ বর্ণহীন কোষ তৈরি করছে, যে বর্ণহীন কোষকে আমরা বলি বুলিফর্ম কোষ বা বুলিফর্ম সেল। তাহলে বুলিফর্ম সেল ইজ দ্য ক্যারেক্টার অফ হুইচ লিভ, আইসোবাইল্যাটারাল অর ডরসিভেন্ট্রাল। আইসোবাইল্যাটারাল মানে সমাঙ্ক পৃষ্ঠ পাতা বা মনোকট মানে একবীজপত্রী পাতাদের ক্ষেত্রে। when the বুলিফর্ম সেল, যখন বুলিফর্ম সেল বাস্তবে লিভসে অ্যাবজর্ব দ্য ওয়াটার অ্যান্ড দ্য টার্গিট, অর্থাৎ জল শোষণ করে ফুলে যায়, টার্গিট হয়ে যায়, স্ফীত হয়ে যায়, তখন লিভ সারফেসটা এক্সপোজড হয়। অ্যান্ড when they are flaccid, অর্থাৎ যখন তারা কুঁচকে যায় ডিউ টু দ্য ওয়াটার লস, ওয়াটার বেরিয়ে যাওয়ার জন্য অথবা ওয়াটার স্ট্রেসের জন্য, দ্য লিভস আর কার্লড ইনওয়ার্ডস টু মিনিমাইজ দ্য ওয়াটার লস। অর্থাৎ যখন তার মধ্যে জল শোষণ করে, জল ভিতরে প্রবেশ করে, যখন তারা ফুলে যায়, তখন কি হয়, তখন লিভ সারফেসটা এক্সপোজ হয়ে যায়, আকারে বড় চওড়া হয়ে যায়। আর যখন তারা জলটাকে বার করে দিয়ে জল বার করে দিয়ে কুঁচকে যায় অর্থাৎ ম্যাসিড হয়, তখন তারা কি হয় না ইনার ওয়ার্ডে ভিতর দিক বরাবর তারা এরকম কুঁচকে যায় আর ভিতর দিক বরাবর বেন্ট হয়ে যায়, যাতে করে ওয়াটার লসটাকে কমানো যায়। কারণ যত বড় পাতা হবে তার ওয়াটার লস, স্টোমাটা বেশি থাকবে, তার ট্রান্সপিরেশন বেশি হবে, বেশি লস হবে ওয়াটার। দ্য প্যারালাল ভেনেশন ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কেমন না রেটিকুলেট ভেনেশন দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে। একবীজপত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের প্যারালাল ভেনেশন দেখতে পাচ্ছি। এন্ড লিভ is reflected in their similar side of the vascular bundle, অর্থাৎ ভাস্কুলার বান্ডিলের সিমিলার সাইড এক্সেপ্ট ইন মেন ভেন্স। ওখানেও কিন্তু ছিল ভাস্কুলার বান্ডিল মিডস এবং মিড রিবস, ওখানে ছিল যে ভেন্স এবং মিড রিবস, এই দুটো জিনিসের আকারের উপর ডিপেন্ড করছিল ভাস্কুলার বান্ডিলের আকার। এখানে শুধুমাত্র কিসের উপরে ডিপেন্ড করছে না, এখানে শুধুমাত্র
ভেন্স বাদ দিয়ে, অর্থাৎ ভেন্স থাকছে না মিডরিবের উপরে এবং রিফ্লেক্ট দ্য ভাস্কুলার সাইড অফ দ্য ভাস্কুলার বান্ডিল ইজ দ্য ভার্টিক্যাল সেকশন অফ দ্য লিভস, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র কার উপর ডিপেন্ড করছে, এখানে শুধুমাত্র ডিপেন্ড করছে ভাস্কুলার বান্ডিলটা, ভেন্স বাদ দিয়ে বাকিটা। ওখানে ভেন্স ছিল এবং মিডরিব ছিল, এখানে মিডরিবই থাকছে, ভেন্স এখানে থাকছে না, অর্থাৎ ভেন্স ছাড়াই ভাস্কুলার বান্ডিল তার উপরে ডিপেন্ড করছে যে তার আকারটা কেমন হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ অংশ।